Hello dear student, good evening. You are watching the web solution in partnership with Unacademy. তো তোমরা জানো যে তোমাদের জন্য একটা নতুন সেশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পরিমিতি ক্লাস মেনসুরেশন। যাদের বেসিক প্রবলেম আছে তোমরা কিন্তু এই ক্লাসটা উপকৃত হবে। তো প্রত্যেকে এই ক্লাসে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝখানে, যাতে প্রত্যেকে এই হেল্পফুল সেশনে পার্টিসিপেট করতে পারে। তো আজকে তোমাদের পার্ট 2 নিয়ে এসেছি পরিমিতি ক্লাস। আগের দিন যতটা হয়েছে তার উপরে কিছু প্রশ্ন উত্তর রেখেছি এবং আবার তোমাদের বেসিক ক্লিয়ার করবো আজকেও, ঠিক আছে? তো তোমাদের অনেক প্রশ্ন আমি দেখেছি, তোমাদের কমেন্ট চেক করেছি, তোমাদের অনেকের অনেক প্রশ্ন যে অল্প অল্প করে করানো হোক, ঠিক আছে? অল্প অল্প করে করানো হলে বুঝতে সুবিধা হবে। তো ঠিক আছে, অল্প করেই সেশন হবে, আধ ঘন্টা সেশন রাখা হবে, ঠিক আছে? বেশি টপিক হবে না, অল্প অল্প করে যতটা করাবো তার উপরে আবার প্র্যাকটিস সেট দেবো, প্রশ্ন উত্তর রাখবো, এভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে দুর্দান্ত ভাবে, ঠিক আছে? চলো তো শুরু করা যাক আজকের সেশন। তো আমাদের শিডিউল তোমরা জানো, ডেইলি রুটিনটা তোমরা আরেকবার দেখে নাও, ধারাবাহিক দেখো, অন স্ক্রিন দেখতে পাচ্ছ। 6টা থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 8টা থেকে তোমাদের রেলের ক্লাস চলে, সায়েন্সের ক্লাস চলে, মিক্স জিকে চলে, এবং আমি তোমাদের সকাল 10টা থেকে ম্যাথ নিই, রাতে তোমাদের একটা 6:30 থেকে জিআই ক্লাস চলে, এবং এটা তোমাদের এক্সট্রা আরো অ্যাড হলো, ঠিক আছে? এবং তোমাদের ইংলিশ ক্লাসও চলে পাশাপাশি ধারাবাহিক। চলো, যারা এখন অবধি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আমাদের দ্য ওয়েব সলিউশনে যুক্ত হওয়ার প্রত্যেকেই যুক্ত হবে, এবং প্রত্যেকেই পাশাপাশি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। চলো তো লেট স্টার্ট, শুরু করব। প্রথম প্রশ্ন দেখো, তোমাদের আগের দিন যে প্রবলেমস বা যে থিওরি আমি পড়িয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি প্রশ্ন রেখেছি। প্রতিটি প্রশ্ন তোমরা সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। দেখো কি প্রশ্ন আছে, দেখো কিছু প্রশ্ন করে নেবো, 5টা 10টা যা হয়, তারপরে আমি আবার ফিরে আসছি, তোমাদের কোনো কনসেপ্ট দেওয়ার থাকলে আমি কিন্তু দিয়ে দেবো। আগের দিন পলিগন করিয়েছি, তো একজন কমেন্ট করেছিল যে পলিগনের কর্ণ বার করার ফর্মুলাটা কি হবে স্যার, একটু বলে দিন। তো আজকে আমি বলে দেবো পলিগন বা বহুভুজের কর্ণের ফর্মুলা কি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, দেখতে থাকো। দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% হ্রাস পেলে তার ক্ষেত্রফল কত হ্রাস পাবে, ঠিক আছে? কি বলেছি, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। তো বারবার বলেছিলাম যে ব্যাসার্ধের সঙ্গে ব্যাস, পরিসীমা, পরিধি সেম পার্সেন্টেজ বাড়া কমা হয়, কিন্তু যদি ক্ষেত্রফল বলে যে কমে গেছে, তখন ফরম্যাট কি হবে, এই যে 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100। এটা কিন্তু লিখে দিয়েছিলাম, যারা ভুলে গেছো তারা আরেকবার করে লিখে নাও। এটা হচ্ছে ফরম্যাট 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100। এটা হচ্ছে তত পরিমাণ ব্যাসার্ধ হ্রাস পাবে, এই ক্ষেত্রফল হ্রাস পাবে। এক্স এর ভ্যালু কি, 50%। বলো 2 × 50 কত হবে, লিখি একবার। 2 × 50 মাইনাস এক্স স্কোয়ার মানে কি 50, ডাবল করে দাও, মানে দুবার গুণ করো, এখান থেকে দুটো শূন্য আউট করে দাও, তাহলে এখান থেকে 100, এখান থেকে 25, তাই না? তাহলে অ্যাকচুয়ালি 75 তোমাদের আনসার হচ্ছে। ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে কত, 75%। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, সঠিক আনসার কিন্তু 75 হবে। এখন যদি বলতো পরিসীমা বা পরিধি, তখন হতো 50%। ওকে, চলো পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে গো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফল শতকরা পরিবর্তন কত হবে? ভালো প্রশ্ন। ঠিক আছে, চলো প্রত্যেকে বলো। দেখো, এখানে একটা প্রশ্ন তোমাদের পয়েন্ট নোট করতে হবে যে দৈর্ঘ্য প্রস্থ যদি সেম পার্সেন্টেজ বাড়ে কমে, এবং সেম পার্সেন্টেজ কমে, ওভারঅল বা আলটিমেট, হ্যাঁ, কি হবে, রেজাল্ট
কমবে, রেজাল্ট হবে কমবে কত, এক্স স্কোয়ার বাই 100, কি বললাম, এত পার্সেন্ট কমবে, ঠিক আছে, এত পার্সেন্ট কমবে। ক্লিয়ার? তাহলে এই ফরম্যাট যদি মনে থাকে, সেম পার্সেন্টেজ বাড়ে এবং সেম পার্সেন্ট কমলে অ্যাজ এ রেজাল্ট কি হবে, এটা হবে, ঠিক আছে। রেজাল্ট যদি এটা হয় তাহলে বলো তো কত পার্সেন্ট, 15 দুবার হচ্ছে না, তাহলে 15 মানে হচ্ছে কত, 15 225, জানো তো প্রত্যেকে, বাই 100 করে দাও। আচ্ছা 225 বাই 100 মানে কি বলতো, 2 ঘর পয়েন্টটা কি হবে, সরবে, তাই না, তাহলে 2.25% অ্যাকচুয়ালি কমবে। হ্যাঁ, শতকরা কমবে কতটা, 2.25, মানে কিন্তু এই যে 2.14% কমবে। ইয়েস অর নো? ঠিক বললাম, ক্ষেত্রফল শতকরা পরিবর্তন হবে এত পার্সেন্ট। হ্যাঁ, 2.25 মানেই কিন্তু আড়াই, মানে 2.14। ক্লিয়ার করতে পারছি? ওকে, প্রত্যেকে ক্লিয়ার? ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু ফর্মুলাটা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু। চলো পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন উত্তর পর্ব রেখেছে কারণ আগের দিন যেটা করেছো সেটার উপরে প্র্যাকটিস চলছে। তারপরে কিছু থিওরেম আবার আজকে বলবো, কিছু কনসেপ্ট তোমাদের দেবো। দেখো, একটি ঘরের মেঝের পরিসীমা 18 মিটার, ঘরের উচ্চতা 3 মিটার হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? বলো বলো, একটা ঘর, সেই ঘরের 4টে দেওয়াল, ঠিক আছে, ঘরের 4টে দেওয়ালের বুঝতে পারছো, 4 দেওয়াল তোমরা বুঝতেই পারছো, একটা আয়তঘন মতো হলো, ঠিক আছে, একটু বড় ছোট হয়ে গেছে। তো 4টে দেওয়াল তোমরা দেখে নাও, এই ঘরের যে 4টে দেওয়াল থাকে, ঠিক আছে, সেই 4 দেওয়ালের ক্ষেত্রফল তোমাদের বার করতে পারছো, ঠিক আছে। যাই হোক, প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। সেই 4 দেওয়ালের ক্ষেত্রফল হয় কি করে, সেই 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, যারা জানো না লিখে নাও, 4 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থর ভ্যালু কিন্তু বলে দিয়েছি, মানে এটাই কিন্তু পরিসীমা, তাই না, পরিসীমা, বা পরিসীমার সঙ্গে ডাইরেক্ট উচ্চতা গুণ করলে তোমাদের কিন্তু হয়ে যেত, তো আমি ভেঙে লিখলাম, পরিসীমার সঙ্গে ডাইরেক্ট উচ্চতা গুণ করলে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যেতাম। তাহলে অ্যাকচুয়ালি পরিসীমা কত বলেছে, 8 এবং উচ্চতা কত, 3, 3 18 কত, 54, ওকে, স্কোয়ার 7। চলো আশা করি ক্লিয়ার, অপশন সি তে বসে আছে সঠিক আনসার। ওকে, নেক্সট প্রশ্নের দিকে প্রত্যেকে এগোবো, এবং খুব সুন্দর একটি প্রশ্ন, প্রত্যেকে আশা করি সঠিক আনসার দিয়ে দেবে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি, ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের ক্ষেত্রফল, বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? বলো দেখি প্রত্যেকে। ঠিক আছে, চলো। তো এই রিলেটেড আমি একটা এইচডব্লিউ তোমাদের ছিল আগের ক্লাসে, এইচডব্লিউ একটা ছিল, যে আমি বলেছিলাম এখানে বলেছে বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত একটা বৃত্ত, ঠিক আছে, এটা বলে দিয়েছে, ঠিক আছে, এটা তোমাকে আজকের কন্ডিশন বলেছে। তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 98। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত তোমাকে বার করতে হবে। আচ্ছা, এখানে একটা তোমাদের কথা বলার আছে, যারা জানো না তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, চলো বলে দিই। দেখো আমি একটা ড্র করি, নাহলে তোমরা বুঝতে পারবে না। বড় করে করছি, ঠিক আছে, এটা দেখো মোটামুটি হলো একটা বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র, ঠিক আছে। আর একটা করব,
ড্রপটা করে নিই, তাহলে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ধরে নাও এটা একটা বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত। ঠিক আছে, তাহলে এটা ধরে নাও একটা টাচ করে আছে, এটা তোমরা বোঝার চেষ্টা করো, এটা ধরো টাচ করে আছে, ঠিক আছে, এখানে ধরো টাচ করে আছে, ঠিক আছে, এটা একটু বড় করলে বৃত্ত আর বার হয়ে যাবে, ধরো এটা টাচ করে আছে। ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এই দুটো ফরম্যাটের ভিতরে একটা কি করলাম, বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত, একটা হচ্ছে বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র। তাহলে এরকম পরিস্থিতিতে তোমরা কি করবে, দেখো বর্গক্ষেত্রের ভিতরে যখন বৃত্ত হয়েছে তখন কিন্তু এই বৃত্তের এই বৃত্তের যেটা ব্যাস সেটা কিন্তু হয়েছে ওই বর্গক্ষেত্রের একটা বাহু। আর যখন যখন ভিতরে বর্গক্ষেত্র, তখন এই বৃত্তের ব্যাসটা, এটা ব্যাসটা হয়েছে এই বর্গক্ষেত্রের একটি কর্ণ। এই দুটো পার্থক্য তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে সিম্পল মনে রাখবে যে এখানে প্রথমে বর্গক্ষেত্র এবং বৃত্ত এদের অনুপাত হচ্ছে 14:11, ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, আমি যদি বলো কি করে আমি দেখিয়ে দেবো। যখন ভিতরে বর্গক্ষেত্র হবে তাহলে আগে বৃত্ত নেব, বৃত্ত এবং বর্গক্ষেত্রের যে রেশিও হবে সেটা হবে 11:7। ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার এই অবধি প্রত্যেকে? যদি বলো কি করে এসছে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া যাবে। রিলেশন কি, ওই একটা কি বললাম, রিলেশন রিলেশন হচ্ছে এই ব্যাস, যেটা এই বৃত্তের যেটা ব্যাস সেটা হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণ, এখানে এই বৃত্তের যেটা ব্যাস সেটা হচ্ছে ওই বর্গক্ষেত্রের বাহু। সেখান থেকে আমরা এরিয়া দিয়ে আমরা কিন্তু রেশিও বলে দিতে পারবো যে অনুপাত। এটা কিন্তু তোমাদের HW ছিল কালকে সম্ভবত, না এটা ছিল সম্ভবত, যে একটি বৃত্তের অন্তর্লিখিত, এটা ছিল সম্ভবত বৃত্তের অন্তর্লিখিত সবচেয়ে, এটাই ছিল সম্ভবত সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্রের সাথে ওই বৃত্তের অনুপাত, ক্ষেত্রফল অনুপাত, এটা তোমাদের HW ছিল। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো, সঠিক আনসার কিন্তু তোমাদের 11:7। আর আজকের যেটা এই প্রশ্নটা দেখো প্রত্যেকে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত, মানে এই ফরম্যাট। ঠিক আছে, এই ফরম্যাট, তাহলে এখানে কি হবে 14:11। দেখো 14:11, তাহলে এই বর্গক্ষেত্র কত হচ্ছে, বর্গক্ষেত্র তোমার কত হলো 14, আর বৃত্ত কত হবে তাহলে 11, তাই না? বলো 14 যদি 98 এ যায়, রেশিও দেখো কিভাবে করছে, তাহলে 7 গুণ, তাহলে এখানে 7 গুণ 77। হ্যাঁ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে 77 বর্গ সেমি। বুঝতে পারলাম? ক্লিয়ার? এভাবে কিন্তু আমরা প্রশ্ন উত্তরগুলো করে নেব উইথ কনসেপ্ট। ঠিক আছে, উইথ কনসেপ্ট আমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো ক্লিয়ার করব। বলো কার সমস্যা এটা? ঠিক আছে, চলো আশা করি ক্লিয়ার। যদি বলো যে কিভাবে এলো, তাহলে কিন্তু আমি দেখিয়ে দেবো এটা কিভাবে আসছে। তোমরা এখান থেকে কি করবে, এই যে এখান থেকে এর যে বাহু, ঠিক আছে, এর যে ব্যাস সেটা কিন্তু এর কর্ণ, সেই ফরম্যাট থেকে তোমরা স্কোয়ার করে তোমরা কিন্তু ক্ষেত্রফলের অনুপাত বার করে নিতে পারো। ক্ষেত্রফল বার করো, একটু চেক করে নেবে তোমরা, একদম ঠিকঠাক যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে এগোই। দেখো 5 নম্বর প্রশ্ন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহুর প্রতিটি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও ভূমি 8 সেন্টিমিটার হলে উচ্চতা কত? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, প্রত্যেকে বলো।
দেখো এটা অনেকে বুঝতে পারছো না, কালকে কিন্তু এই ক্লাসটা করানো হয়েছে তোমাদের, কালকে কিন্তু এই ক্লাসটা আমি করিয়েছি, যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই বলে দিতে পারবে। সমদ্বিবাহু ত্রিভুজ, ধরে নাও এই যে দুটি বাহু সমান, ঠিক আছে, দুটি বাহু সমান, এই যে এখানে ধরো সমান বাহু দুটি, কালকে আমি কিন্তু লিখে লিখে করে দিয়েছি এ, এবং ভূমি যদি বি হয়, তাহলে ডিরেক্ট একটা ফর্মুলা সূত্র আছে, তোমরা জানো কিনা জানি না, এইচ মানে এই উচ্চতা, এইচ ইজ ইকাল টু, ফরম্যাটটা প্রত্যেকে দেখে নাও, হাফ ইন্টু রুট ওভার সমান বাহুর মানে 4a স্কোয়ার, এটা হবে আর মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে তোমার উচ্চতার ডাইরেক্ট ফর্মুলা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা প্রত্যেকে লিখে নাও। এটা কি করলাম, এটা হচ্ছে তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা। হ্যাঁ, উচ্চতা, চলো মানটান বসিয়ে দাও। দেখো হাফ থাকলো এখানে, আচ্ছা 4, এখানে সমান বাহু দুটি কত বলেছে বলতো, সমান বাহু দুটি প্রতিটির দৈর্ঘ্য 5 করে বলে দিয়েছে, কত 5, 4 ইন্টু 5 স্কোয়ার, তাই না, তাহলে 5 স্কোয়ার লিখলাম একটু, মাইনাস বি স্কোয়ার মানে সেটা বলেছে ভূমি 8। তাহলে বলো তো হাফ এখানে থাকলো, ডাইরেক্ট পড়ো যে 5 স্কোয়ার 25, 4 25 100, 100 থেকে 8 8 64 বাদ দিয়ে দাও, মানে 36, 36 রুট অফ করে দিলে কত হয়, 6 হয়, 6 36, 3 সেন্টিমিটার। ক্লিয়ার করতে পারলাম? তাহলে অবশ্যই হাইট, সেই সমদ্বিবাহু ত্রিভুজের হাইট কত এলো তোমার 3। প্রত্যেকে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট একটা সূত্র। হ্যাঁ, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, চলো। তো এবার দেখো তোমাদের কালকে অনেকে বলছিলে, আচ্ছা আসছি আবার প্রশ্ন তো পড়বে, আসছি। কালকে বহুভুজ যেটা করিয়েছি, বহুভুজ পলিগন, তার কর্ণ সম্পর্কে তোমাদের অনেকেই বলেছো যে কর্ণটা বার করে দিন। আচ্ছা দেখো, এটা ধরো একটা বহুভুজ করলাম, এটা ঠিকঠাক যায়নি, আচ্ছা মোটামুটি একটা বহুভুজ করলাম যার কিন্তু 6টি বাহু আছে, কত, 1 2 3 4 5 6। তাহলে কালকে আমরা শেখালাম বহুভুজের বহিঃকোণ অন্তঃকোণ সবকিছু শেখালাম। আজকে তোমাদের প্রশ্ন হচ্ছে কর্ণ কতগুলি হবে, তাই না, কর্ণ। আচ্ছা 6টি বাহু, এটা বুঝলে, ষড়ভুজ হলো। কর্ণর ফরম্যাট তোমরা মনে রাখবে, n ইন্টু n মাইনাস 3, n ইন্টু n মাইনাস 3/2। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে দেখো এখানে 6 বাহু সংখ্যা, n মানে হচ্ছে বাহু সংখ্যা, n ইজ ইকাল টু বাহু সংখ্যা। তাহলে এখানে 6 ইন্টু 6 মাইনাস 3/2, নটি কর্ণ পাবো। কতগুলি? 9টি। আচ্ছা যখন দশভুজ হবে, তোমরা বলো দেখি, একটা প্রশ্ন আমি দিই, যখন দশভুজ হবে সেই দশভুজের কর্ণ সংখ্যা কত? ফরম্যাট কি আছে, n ইন্টু n মাইনাস 3/2, n ইন্টু, এখান থেকে কি করব, 10 ইন্টু 10 থেকে 3 বাদ দাও, মানে 7/2, মানে 35টি কর্ণ হবে। ইজ ইট পসিবল? ইয়েস পসিবল, 35টি কর্ণই হবে। হ্যাঁ, কর্ণ মানে কি বলতো, এই যেখান থেকে তুমি এখানে জুড়লে, ঠিক আছে, এখান থেকে এখানে জুড়লে, এক সেকেন্ড,
এগুলো কর্ণ, ঠিক আছে, বুঝতে পারছো? এবার এখান থেকে আবার এখানে জুড়তে হবে, যতগুলো তোমার বিপরীত থাকবে সেগুলো প্রত্যেকটার সঙ্গে জুড়ে দিতে হবে, ঠিক আছে। কতগুলো হলো দেখো তো, 1 1 2 3 4 5 6। এরকম ভাবে যাবে, ঠিক আছে। তোমরা একটু দেখে নাও, আমি একটু সমস্যা হচ্ছে এখানে দেখতে, চোখে একটু সমস্যা হচ্ছে। মোটামুটি এভাবে তোমাদের কটা এসছে, 1 2 3, মোটামুটি 9টা হয়েছে দেখো। যাই হোক, আসবে এভাবে তোমাদের কিন্তু ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো চলো, আমাদের মোটামুটি বোঝা গেল যে বহুভুজের তোমাদের কর্ণের ফর্মুলা কিন্তু n × n-3/2 করে দিলে কর্ণের ফর্ম্যাট তোমরা পেয়ে যাবে। আচ্ছা বলো তো, ত্রিভুজ, একটা ত্রিভুজের কোনো কর্ণ থাকবে না? কর্ণ নেই, কারণ দেখো n × n-3/2 যদি ফরম্যাটে ফেলে দাও কি হচ্ছে, এখানে যদি 3 হয়, দেখো 3 - 3, বুঝতে পারছো যে এখানে এই পার্টটা কিন্তু তোমাদের 0 করে দেবে। এই পার্টটা কি করবে বলো তো, 0 করে দেবে, তাই না? কারণ n-3 মানে কি, n-3 মানেই তো 0, তাই না? এই কটা বাহু সংখ্যা 3টে। কর্ণ শুরু হয় কিন্তু তোমাদের চতুর্ভুজ থেকে কর্ণ শুরু হয়, বুঝতে পারছি? এখানে 4টে বাহু থাকলে তখনও কিন্তু কর্ণ সম্ভব। বলো কতগুলি কর্ণ পাবো আমরা? 1, তাই না? 2টো কর্ণ পাবো। তাহলে এখানে ত্রিভুজের কোনো কর্ণ হবে না, 0টি কর্ণ পাবো, ঠিক আছে। চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে, 4টি বাহু যখন, তোমরা 4 × 4 - 3/2, বুঝতে পারছো? মানে এখানে 1 মানে 4/2, 2টি কর্ণ পাবে। এভাবে তোমরা করে দেবে, ঠিক আছে। তাহলে বহুভুজ ক্লিয়ার করতে পারলাম, কর্ণের ফর্মুলা তোমরা আসলে পারবে। তাহলে এই পর্যন্ত তোমাদের হলো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, প্রত্যেকে দেখো, সঠিক আনসার দাও। দেখো আজকে কিন্তু আগামী দিনে যেটা করালাম তার উপরে থিওরেম, মানে তার উপরে প্র্যাকটিস ক্লাস হচ্ছে। নেক্সট দিন কিন্তু আরো ডিটেলস তোমাদের পরিমিতির উপর হবে, ঠিক আছে, পার্ট পার্ট করে হবে। চলো, তো প্রশ্ন উত্তর দেখো। 6 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের কর্ণ 8√2 সেন্টিমিটার এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? ভালো প্রশ্ন। যদি দেখো, আমি বলবো তোমরা শর্টকাট রুলস অ্যাপ্লাই করতে পারো। এই বর্গক্ষেত্রের কর্ণ যেটা হবে না, তার সঙ্গে জাস্ট √2 গুণ করে দিলে, তার সঙ্গে কি গুণ করবে, 8√2 আর একটা √2 গুণ করে দিলে তোমাদের সেই বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে 8 আর এখানে 2 16, এটাই হবে নতুন বর্গক্ষেত্রের কর্ণ। এটাই হবে নতুন যে বর্গক্ষেত্র সেটার কর্ণ। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। যারা বুঝতে পারোনি তারা একটু দেখে নাও কি করে করলাম। হ্যাঁ, কি করে করলাম দেখো, যে বর্গক্ষেত্রের কর্ণ 8√2, ঠিক আছে, তাহলে সেই বর্গক্ষেত্রের বাহু কত বলো? যে বর্গক্ষেত্রের কর্ণ 8√2, তার বাহু কত? বাহু কত কে বলতে পারবে? তার বাহু কত? 8। আমরা জানি বাহু √2 কর্ণ, বাহু 8। তাহলে ক্ষেত্রফল কত, এরিয়া কত হবে? 8 × 8 = 64। নতুন যে বর্গক্ষেত্র হবে বড় যেটা, তাহলে সেই বর্গক্ষেত্রের এরিয়া কত হবে? দ্বিগুণ। তার এরিয়া কত হবে? 64 দ্বিগুণ করে দাও, 64 × 2, এটা হবে, ঠিক আছে। এরিয়া হলো এটা। তার কর্ণ কি হবে? তাহলে বাহু কি হবে? তার বাহু কি হবে? এরিয়ার থেকে বাহু যেতে গেলে রুট করতে হবে, তাই না? √64 × 2, √64 × 2, আমরা বাহুতে যাচ্ছি, তাহলে এখান থেকে 8√2 বাহু পেলাম। বোঝা গেল? তাহলে বাহু এর কর্ণ এর বাহু হবে। ওকে, তাহলে বাহু যখনই পেয়ে গেলাম, তাহলে এর কর্ণ কি হবে? বাহু মানে 8√2, এখানে বাহুই হচ্ছে 8√2, তার সঙ্গে আরেকটা √2 করলে কর্ণ পাবো। তাহলে জাস্ট এখানে √2 2 আর 2 × 16 হবে কর্ণ। বুঝতে পারছি? তাহলে জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে যদি মনে রাখতে পারো যে যে কর্ণটা বলে দেবে বর্গক্ষেত্রের কর্ণ, তার ডবল যে ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ, জাস্ট √2 গুণ করে দিলে আমাদের সলিউশন হয়ে যাবে। না হলে এই প্রসেস করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে নান, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালি হবে 16, কত? 16 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? তাহলে আজকে পর্ব এই অবধি রাখছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। এভাবে কিন্তু প্র্যাকটিস ক্লাস চলবে দুর্দান্ত ভাবে।
ঠিক আছে। আর পরিমিতির উপর যাদের বেসিক প্রবলেম আছে তারা কিন্তু এই ক্লাস থেকে তোমরা হেল্প পাবে, এটা আশা রাখতে পারো। ঠিক আছে, চলো প্রত্যেকে এই অবধি আজকে দিলাম, টাটা প্রত্যেকে। ঠিক আছে, যা যা হলো একবার দেখে নিতে পারো। পলিগন হলো তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, এটা তো আগের দিন হয়েছে। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা, ক্ষেত্রফলের যে ফরম্যাটটা, ঠিক আছে, ইন সার্কেল এবং আউট সার্কেল হলে দুটো ফরম্যাট মনে রাখবে, একটা হচ্ছে 14:11 যখন ইন সার্কেল হবে, যখন আউট সার্কেল হবে তখন হবে 11:7। ঠিক আছে, তার সঙ্গে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা কিন্তু এই ফরম্যাটে থাকবে। এখান থেকে দুমদাম তোমরা আনসার করে দিতে পারবে। ধরো বললো একটি বৃত্তের বর্গক্ষেত্রের ভিতরে যে বৃত্তটা, সেই বৃত্তের ক্ষেত্রফল ধরো বললো তোমাদের 55 বর্গমিটার। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, জাস্ট দেখো এখানে 5 গুণ হয়েছে, জাস্ট এখানে তোমরা কি করে দেবে, 5 গুণ করে দিতে সঠিক আনসার আমাদের 70 চলে আসবে। ক্লিয়ার করতে পারছি? এভাবে কিন্তু আমরা রেশিও মেনটেন করে কিন্তু আনসার করে দিতে পারবো যদি তোমরা ফরম্যাট মনে রাখতে পারো। হ্যাঁ, ওকে। পরের দিন কিন্তু আলোচনা করব ত্রিভুজের সঙ্গে বৃত্তের যে ফরম্যাট। এখানে ত্রিভুজের সঙ্গে রেক্টাঙ্গেল বললাম, পরের দিন ত্রিভুজের সঙ্গে, পরের দিন মনে রাখবে পরের দিন টপিক হবে তোমাদের ত্রিভুজের সঙ্গে একটা বৃত্তের ইনসার্কেল হলে সেই তখন ফরম্যাটটা কি হবে, ঠিক আছে। ওকে, আবার যখন একটা বৃত্তের ভিতরে ত্রিভুজ হবে তখন এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে এর ব্যাসার্ধ, যাবতীয় যা ফরম্যাট আছে সবকিছু কিন্তু পরের দিন আলোচনা হবে। হ্যাঁ, এটা পরের দিন আলোচনা। ওকে, চলো তাহলে আজকে ক্লাসে অবধি রাখলাম, টাটা, প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী।